नमस्कार बंधुरा आज का एक नतून भिडियो। तो आज के আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হলো গিয়ে হেলিকপ্টার। তো হেলিকপ্টারের এবার যেগুলো নিয়ে কথা বলবো সেগুলো হলো গিয়ে হেলিকপ্টারের মডেল কিরম হবে, দাম কিরম হবে সেই সব নিয়ে, মানে মডেল বলতে হেলিকপ্টারের কোন হেলিকপ্টার নিয়ে কাজ করব, তারপরে তাদের দাম কীরকম সেগুলো নিয়ে কথা বলবো, তার দিয়ে কি আসতে পারে না আসতে পারে সেগুলো নিয়ে কথা বলবো। তো হেলিকপ্টার বদ্রির দেখুন সিঙ্গেল ফ্লাওয়ার হেলিকপ্টার বদ্রিও হয়, ডবল ফ্লাওয়ার হেলিকপ্টার বদ্রিও হয়। এবার সিঙ্গেল ফ্লাওয়ার যেটা সেটা কিন্তু নিয়ে কাজ করবেন না, যা কাজ করার ডবল ফ্লাওয়ার নিয়ে কাজ করবেন। আর দেখবেন 6টা বড় পালক যে আছে সেই বড় পালক 6টা আছে কিনা, ছোট পালক যতগুলোই থাক বড় পালক 6টা আছে কিনা দুটো ফ্লাওয়ারের মধ্যেই, সেটা নিয়েই কাজ করবেন। নর্মাল যদি হেলিকপ্টার হয় সেই হেলিকপ্টার মানে নানান কালারের যদি হেলিকপ্টার হয় সেই ক্ষেত্রে হেলিকপ্টার আমি টিসিবি ইসিবি ওইসবের দিকে যাচ্ছি না, আমি নর্মাল হেলিকপ্টারের দিকে যাচ্ছি। একদম সাধারণ মানুষ যেটা নিয়ে কাজ করতে পারবে আমি সেটার দিকে কথা বলছি। নর্মাল যদি হেলিকপ্টার হয়, নর্মাল হেলিকপ্টারের দাম কিনতে গেলে আপনার পড়বে প্রায় 1500 থেকে 2000 টাকার মধ্যে, পার পেয়ার 1500 থেকে 2000 টাকার মধ্যে। অনেকে অনেক বেশি চাইতেও পারে, কিন্তু অ্যাপ্রক্স দাম হলো এটাই 1500 থেকে 2000 টাকা। আর বেচতে যখন যাবেন তখন এই টাকাটাই পাবেন হলো কি 1000 থেকে 1500 টাকার মধ্যে, কোয়ালিটির উপরে 1000 থেকে 1500 টাকার মধ্যে। তো এবার যদি আমরা নর্মাল হেলিকপ্টার নিয়ে কাজ করি, ধরুন 8 পেয়ার নর্মাল হেলিকপ্টার নিয়ে আমরা কাজ করছি, অ্যাপ্রক্স ধরলাম 2000 টাকা করেই দাম, তার মানে হলো 16000 টাকার আমাদের হেলিকপ্টার বদ্রি লাগলো। এর সঙ্গে 2 পেয়ার আমরা বদ্রি রাখবো হেলিকপ্টার, সেগুলো গিয়ে রেড আই হেলিকপ্টার বদ্রির কিন্তু সবসময় দাম বেশি। রেড আই হেলিকপ্টার বদ্রি যদি অ্যালবিনো হয় তার দাম অ্যাপ্রক্স ধরে রাখতে পারেন 3000-এর কাছাকাছি। আর যদি মানে লুটিনো হয় মানে হলুদ কালারের হয় তাহলে সেই ক্ষেত্রে প্রায় 4000 টাকা। আর আপনি যখন বেচতে যাবেন তখন ম্যাক্সিমাম যদি অ্যালবিনো হয় তাহলে সেই ক্ষেত্রে পাবেন হলো গিয়ে 1800 থেকে 2000 টাকা। আর যদি মানে লুটিনো হয় তাহলে সেই ক্ষেত্রে পাবেন হলো গিয়ে ওই 2800 থেকে 3000 টাকার মতো। সেটাও 2 পেয়ার রাখবো, 2 পেয়ার আমি ধরে নিলাম আমরা লুটিনোই রাখবো। তা লুটিনো মানে হলো গিয়ে প্রায় 8000 টাকা কিনতে গেলে, আমি বেশি দামটাই ধরছি, আমি কমটা কিছু ধরছি না। 8000 টাকা, তার মানে 16 আর 8 আমার হয়ে গেল 24000 টাকার আমার পাখি লাগলো। ঠিক আছে, 24000 টাকার পাখির পিছনে আমার খরচ গেছে। এরপরে এর কেজ আছে, প্রত্যেকটা সেপারেট কেজ দিতে হবে। 3.5 কেজ দিলে সবচেয়ে ভালো হয়। তো 3.5-এর যদি কেজ দিতে হয় মোটামুটি 10টা কেজ, 3.5-এর কেজ আজকের ডেটে মানে অ্যাপ্রক্স ধরে রাখুন 10,000 টাকার কাছাকাছি। তা 10,000 টাকা আর ওদিকে গেল হলো গিয়ে 24,000 টাকা, 34,000 টাকা এখানে খরচ হয়ে গেল। 34,000 টাকা ছাড়া এবার কি খরচ, সিড মিক্স যদি পার হেড আমি 50 গ্রাম করেও ধরি তার মানে হলো গিয়ে 500 গ্রাম, মানে পার পেয়ারের জন্য যদি 50 গ্রাম করে ধরি তাহলেও 500 গ্রাম। জানি এর দিয়েও কম হয়তো দেয়, ভাত দিয়েও চালায়, সেই সব আলাদা ব্যাপার। আমি বেশিটাই ধরছি, আমি বললাম না কম্প্রোমাইজ ছাড়া আমি যেগুলো হয় সেগুলো ধরছি। 500 গ্রাম সিড মিক্স, 500 গ্রাম মানে হলো গিয়ে মাসে 15 কিলো সিড মিক্স। 15 কিলো সিড মিক্স আজকে যদি ওদের সিড মিক্স অ্যাপ্রক্স আমি ধরি 80 টাকা করেও, 80 টাকা করে 15 কিলো সিড মিক্সের দাম পড়ে যাবে 1200 টাকা। 1200 টাকা করে যদি সিড মিক্স হয় তাহলে বছরে সিড মিক্স লাগছে আমার প্রায় 15,000 টাকার কাছাকাছি। তার মানে 15,000 টাকার আরও সিড মিক্স অ্যাড হবে। তার সঙ্গে ধরুন সফট ফুড আছে, সেটাও আরও 5-7 হাজার টাকা অ্যাড হবে। তার মানে 15 আর সাথে 22,000 টাকা। তারপরে ওষুধ রয়েছে, ওষুধ ধরুন আরও 5,000 টাকা, 22 আর 5-এ 27,000 টাকা। তার মানে 27,000 আর 24,000 হয়ে গেল 51,000, 51,000 আর 10,000 61,000 টোটাল খরচ হলো। এটা হলো ফার্স্ট সেট আপ তৈরি করতে গিয়ে, যদি নতুন করে কেউ কাজ করে ফার্স্ট সেট আপ তৈরি করতে গিয়ে 21,000 টাকা। যার আছে তার এই খরচাগুলো বাদ দিয়ে শুধু খাবার খরচাটার মধ্যেই রইল, মানে 27,000 টাকাই তার শুধু খরচ হবে। বাদ বাকি যাদের সেট আপ নেই এরকম, তার সেট আপ করতে গেলে এই টাকাটা খরচ হবে। 61,000 টাকা খরচ হলো। এবার 61,000 টাকা দিয়ে প্রথম বছরই যে প্রফিট করে নেবেন এমন কোনো ব্যাপার নেই। সেটাও কীভাবে আমি বলছি। নর্মালি ধরুন 3টে ক্লাচ করে আপনি পাবেন, আমি অ্যাপ্রক্স ধরতে পারি 3টে করে বাচ্চা খুব ভালোভাবে পাবেন আপনি। নর্মাল যে ইয়েটা তার দিয়ে 3টে করে বাচ্চা পাবেন। 3টে করে বাচ্চা যদি পান, 3টে যদি ক্লাচ হয় মানে পার পেয়ার থেকে 9টা করে বাচ্চা, 9টা করে বাচ্চা মানে হলো গিয়ে 8টা পেয়ার আপনার কাছে। তার মানে হলো গিয়ে 8 নং 72,
72টা আপনি তার মধ্যে কিছু পেয়ার হয়তো মিস হতে পারে, সেখানে ধরুন 60টা বাচ্চা পাবেন অ্যাপ্রক্স আপনি, 60টা বাচ্চা। আর ধরুন ওইখান থেকে দুটো করে বাচ্চা, ধরুন অ্যাপ্রক্স দুটো করে বাচ্চা মানে 2 পেয়ার থেকে 12টা, সেখানে আপনি 10টা বাচ্চাই ধরুন, টোটাল 10টা বাচ্চা। তা 10টা বাচ্চা আপনি যদি অ্যাপ্রক্স 2500 টাকা করেও বিক্রি করেন 10টা বাচ্চা, তার মানে হলো গিয়ে 5টা 2500 করে হলে গিয়ে তার মানে 1250 করে, মানে 12,500 টাকার বাচ্চা বেচতে পারবেন ওখানে। আর এদিকে 60টা বাচ্চা মানে হলো গিয়ে আপনি অ্যাপ্রক্স যদি আমি ধরি, সবচেয়ে কমটাই ধরি যদি 500 টাকা করে, তার মানে 30,000 টাকা। তো 30,000 আর ওদিকে হলো গিয়ে 12,000, 30 আর 12, 42,000 টাকার আপনি পাখি বেচতে পারবেন। 42,000 টাকার পাখি বেচে লাভ তারই যার শুধু এই 27,000 টাকার ভিতরে খরচা হয়। 27,000ও হয় না, হয়তো আরও অনেক কম হয়, কেন বদ্রি যারা রাখে তারা নর্মালি খুব যথেষ্ট মানে কম জিনিসপত্র দিয়েই রাখার চেষ্টা করে, বেশিরভাগ ভাত, তারপরে ধরুন শাক পাতা, এইসবের উপরেই বেশিরভাগ বদ্রি থাকে। দানা নর্মাল খুব আন্ধ্র দানা হয়তো দিল, তার সঙ্গে একটু ক্যানারি, এরমভাবেই নর্মালি দিয়ে থাকে আমি ম্যাক্সিমাম জায়গায় যেটা দেখেছি। হ্যাঁ, তার মধ্যে কি এক্সেপশান নেই, 10টার মধ্যে দেখা গেল 6টা যদি এরম করে 4জন খুব ভালো খাবারও দেয়। তো সেই ভালো খাবারের হিসাব করতে গেলে তার যদি 27,000 খরচা হয়, তাও 42,000, মানে সেখান দিয়েও সে আলটিমেটলি প্রফিট করে বেরিয়ে আসতে পারবে। হ্যাঁ, যার প্রথম সেট আপ, সে কিন্তু প্রথম বছরেই এই প্রফিটটা করতে পারবে না। কিন্তু এটাও ঠিক, আজকে যে দামটা এসছে হেলিকপ্টার বদ্রি, এর থেকে নিচে যাওয়ার চান্সেসটা খুব কম। ম্যাক্সিমাম এর দিয়ে নিচে গেলেও খুব বেশি হলে 1,000 টাকা যেটা ধরেছি ওটা 800 টাকা হতে পারে, এর নিচে হেলিকপ্টার বদ্রি যাবে না। যেদিন যাবে জানবেন হেলিকপ্টার বদ্রিটাই মার্কেটে আর নেই, হেলিকপ্টার বদ্রি এর নিচে আর যাবেন। তো সেই জন্য হেলিকপ্টার বদ্রি নিয়ে কিন্তু কাজ করতে পারেন, কাজ করতে পারেন না এমন না, ভালোভাবে কাজ করতে পারেন। মানে যে সেট আপ দিতে পারবে, প্রপার এনভায়রনমেন্ট দিতে পারবে, তার অসুবিধা খুব একটা হবে না। সে ঘরের পয়সা তুলে নিয়েও 2-4 পয়সা এক্সট্রা ইনকাম করতে পারবে। এবার কেউ যদি ভাবে যে আমি কলোনিতে করব, কলোনিতে করার সমস্যাটা যেখানে আসবে সেটা হলো দেখবেন অনেকেরই পালক ছিঁড়ে নেবে, মানে ফ্লাওয়ার যে থাকবে ফ্লাওয়ারগুলোর পালক ঠিকঠাক থাকবে না, মেনটেনেন্স ঠিকঠাক হবে না। তারপরে বদ্রির যে ডায়েরিয়া একটা প্রবলেম, সেখানে গিয়ে একটু অসুবিধায় পড়বেন। সেই জন্য সেপারেট কেজ সবসময় বেটার। যেখানে একদম নর্মাল বদ্রি না, আমি বলবো সেপারেট কেজ বেটার। নর্মাল যদি বদ্রি হতো তাহলেও বলতাম যে ঠিক আছে, যে না করা যায়। কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, নতুন করে যে কোনো সেট আপ করতে গেলে আজকের ডেটে প্রফিট করাটা খুব কঠিন। ফার্স্ট ইয়ার থেকেই প্রফিট করা খুব কঠিন। প্রথম কথা, ভুলভ্রান্তি হবে প্রচুর। তারপরে দেখা যাবে এই যে টাকাটার কথা বলছি, দেখা গেল আপনার বাচ্চা 3টে করে আপনি পেলেন না, কেন আপনার ভুলের জন্যই হয়তো আপনি পেলেন না, কিন্তু সেইখানে আলটিমেটলি সেই টাকাটা কিন্তু অনেকটা কমে যাবে। আপনি আস্তে আস্তে শিখবেন, তো সেই সময়টা যে যাবে সেই সময়টায় কিন্তু মানে অনেকটাই এদিক ওদিক হয়ে যাবে, সেগুলো একটু খেয়াল রাখতে হবে। তো আমি সবসময় বলবো যে যদি সেরকম কোনো ইয়ে হয় তাহলে চিন্তা করে নিয়ে তারপরে পুষুন, কেননা হেলিকপ্টার আপনাকে হিউজ কিছু প্রফিট দিতে পারবেন আজকের ডেটে, যেটা আপনাকে ধরুন মানে একটা হাই মিউটেশন কিছু করলে বা মঙ্ক করলে বলুন, বা ককটেলও যদি খুব হাই মিউটেশন হয় সেগুলো করলে বলুন, যে প্রফিটটা দেবে সেই প্রফিট কিন্তু দিতে পারবে না। হ্যাঁ, এবার আপনি ধরুন সেখানে বললেন যে আমি 10 পেয়ারই রেড আই নিয়েই কাজ করব, লুটিনো রেড আই নিয়েই 10 পেয়ার কাজ করব, সেখানে কি দাঁড়াবে? 10 পেয়ার যদি লুটিনো রেড আই নিয়ে কাজ করেন, ধরে নিলাম আপনার মানে 2টো করে বাচ্চাই আপনি পাবেন হলো গিয়ে 3টে ক্লাসে, মানে 6টা করে বাচ্চা, মানে 60টা বাচ্চা। আমি ধরলাম সেখানে 60টা বাচ্চা না পেয়ে আপনি 50টা বাচ্চা পাবেন। 50টা বাচ্চা মানে 25 পেয়ার। 25 পেয়ার যদি আমি অ্যাপ্রক্স মানে 3,000 টাকা করে ধরি, 3,000 টাকা করে মানে 25 পেয়ার বাচ্চা মানে হলো গিয়ে 75,000 টাকা। 75,000 টাকার জায়গায় আমি ধরে নিলাম সেখানে আমি 60,000 টাকা পাবো, 75,000 টাকা পাবো না। তাহলেও কিন্তু আপনি যে সেট আপটা বানাবেন, সেট আপে যে খরচাটা হয়েছে 40,000 আর 27,000, 40 আর 27 মানে 67 আর 10-এ 77,000, 77,000-এর মধ্যে 60,000 কিন্তু আপনার হেসে খেলে উঠে যাবে, বরং কি বেশিও উঠতে পারে। কিন্তু কি ফার্স্ট টাইম যারা করবেন তাদের রেড আই নিয়ে করাটা কিন্তু একটু চাপের। রেড আই অলওয়েজ জানবেন, রেড আই একটুখানি অসুবিধা তৈরি করে, রেড আই একটা প্রবলেম আসবেই। পাখি ড্যামেজ রয়েছে, দেখুন ছোটো পাখির মধ্যে সবচেয়ে বড় প্রবলেমটা কি, ছোটো পাখির মধ্যে ড্যামেজটাও প্রচুর হয়ে যায়।
বদ্রির কিন্তু বহু বদ্রির দেখা যায় ফিমেল এক্সপায়ার করে গেছে, মেল এক্সপায়ার করে গেছে, হট করে ঠান্ডা লেগে এক্সপায়ার করে গেছে, তো সেই বা হিট স্ট্রোক হয়ে গেছে। এই জায়গাগুলো যদি মেনটেন করতে পারেন তাহলে সেই ক্ষেত্রে আপনার রাখাটা ঠিক আছে, কিন্তু যদি মেনটেন না করতে পারেন তখন কিন্তু অনেকটা লসের খাতায় ঢুকে যেতে হবে। সেজন্য হেলিকপ্টার বদ্রি নিয়ে যদি কাজ করতে চান, যাদের আছে আমি বলবো তারাই এই মুহূর্তে বেটার কাজ করা, যাদের নেই তারা 1-2 পেয়ার নিয়ে যদি কাজ করতে চান সেটা করুন, যে অন্য পাখি রয়েছে তার সঙ্গে 1-2 পেয়ার রাখবো, কিন্তু পুরো হেলিকপ্টার বদ্রির সেট আপে কিন্তু খুব একটা আপনাকে কিছু আহামরি দিতে পারবেন। মানে হয়তো লস মেকআপের দিক দিয়ে দেখতে গেলে অন্য পাখির থেকে বেটার হবে, কিন্তু আহামরি কিছু আপনাকে দিতে পারবেন। হ্যাঁ, এবার যদি আপনি খাবার খরচগুলো যদি দেখা গেল পার ডে টোটাল খাবার খরচ হয়তো আপনি 30 টাকা 40 টাকার মধ্যে নিয়ে আসতে পারলেন, 30 টাকাই ধরলাম, 30 টাকা বা 20 টাকাই ধরলাম, 20 টাকা মানে 600 টাকা। এই 600 টাকা যদি মাসে আপনি খরচ করতে পারেন তাহলে হলো গিয়ে আপনার 7,000 টাকার মতো হলেও সারা বছরে খরচ হবে। তো সেইখানে কিন্তু আপনার এমনি অনেকটা টাকা কিন্তু ডিফারেন্স হয়ে যাবে। মানে 27,000-এর জায়গায় আপনার মানে সেখানে 7,000, মানে 20,000 টাকা ওখানে তফাৎ, মানে হিউজ তফাৎ। কিন্তু তাতে কিন্তু পাখির কিন্তু যত্ন একদমই নেওয়া হবে না। পাখি কিন্তু প্রপার খাবার দাবার যদি না দেন, পাখি এমনিও ব্রিড খুব একটা ভালো করবে, 1-2 বার হয়তো করবে ভালো ব্রিড, বা একটা সিজন খুব ভালো ব্রিড করলো, পরের দিয়ে কিন্তু যেহেতু ও ছিবড়ে হয়ে যাবে তার ওর দিয়ে কিন্তু খুব একটা কিচ্ছু ভালো বেরোবে না। তারপরে দেখা যাবে ডিম ডেড ইন সেল, মানে ফার্টাইল হচ্ছে না, ডেড ইন সেল হচ্ছে, এইসব নানান প্রবলেম অ্যারাইজ হবে। তো পাখি ভালো রাখলে তারপরেই তার থেকে কিছু বেটার এক্সপেক্ট করাটা ভালো। আর পাখির ব্যবসা আজকের ডেটে খুব স্ট্রং কোনো ভালো ব্যবসা না। এর থেকে আমার মনে হয় মানে অন্য কোনো ব্যবসার কথা ভাবা ভালো। পোলট্রি ফার্ম ব্যবসা বেটার, যাদের জায়গা ফায়গা আছে। কেন মুরগি খাওয়া লোকের কমছে না, ও যথেষ্ট ভালো রেটেই খেয়ে যাচ্ছে সবাই, বরঞ্চ বেড়েছে খাওয়া। কিন্তু পাখি কেনার তো যেটা কমেছে, প্লাস হলো পাখির দামগুলোও কমেছে। তো সেই জায়গা দিয়ে বলবো যে ঘুঘুর মোজা করতে চান করতে পারেন, কিন্তু নতুন সেট আপ করে করার জন্য ভালো পাখি না। যদি এটা যাদের কাছে আছে তাদের কাছে রেখে করতে চান, হ্যাঁ তারা বছর গেলে হয়তো 10-20 হাজার টাকা প্রফিট দেখতেও পারে, বা যদি খাবার দাবার আরও কমিয়ে দেয় তাহলে 30,000 টাকা প্রফিটও দেখতে পারে। কিন্তু সেই খাবার দাবার কমিয়ে দিয়ে এবার তাতে প্রফিট করে 2 বছর চলবে খুব বেশি হলে, তারপরে কিন্তু আবার তার পিছনে কিন্তু এক্সট্রা অনেক কিছু ঢালতে হবে, তখন খরচাটা কিন্তু সামাল দেওয়াটা কষ্ট হয়ে যাবে। তো সেইগুলো চিন্তা করে যদি বলি, আমি এখনও বলবো ককটেল বলুন, মঙ্ক বলুন, এরা বেটার, বা আরও 2-1টা পাখি বলবো সেগুলো বেটার। হগুরমো হলো গিয়ে একদম ক্যাপিটাল খুব কম, সেই ক্ষেত্রে হগুরমো নিয়ে কাজ করা বা হেলিকপ্টার নিয়ে কাজ করাটা ঠিক আছে। যাদের ক্যাপিটালের সীমা খুবই কম সেখানে এই নিয়ে কাজ করা যায়, বা নর্মাল বদ্রি নিয়ে কাজ করা যায়, কিন্তু এছাড়া নর্মালি আমার মনে হয় না খুব একটা ভালো অপশান। অনেকে এখন ভাবছে যে রেনবো নিয়ে কাজ করব, রেনবো নিয়েও বলবো আমি এরপরে। রেনবো নিয়েও কি প্রবলেম হতে পারে, কি ভালো হতে পারে, কি খারাপ হতে পারে, সব কিছুই বলবো। আজকে যেটা নিয়ে বলার ছিল হেলিকপ্টার নিয়ে বললাম। আমি কিন্তু সবাইকে এখনও সাজেস্ট করব, যারা নতুন করে করবেন হেলিকপ্টার নিয়ে কিন্তু নতুন সেট আপ করে খুব একটা আহামরি কিছু দেখতে পাবেন না। কেন, ভুলভ্রান্তি প্রচুর হবেই। আমরা প্রথমে প্রচুর ভুল হয়েছে আমাদের, প্রচুর। ককটেলের একটা বাচ্চাতে গেলে আমি হাঁপিয়ে যেতাম, আমার নিজের ভুলে, ককটেলের ভুলে না। তো সেই জন্য সেখান দিয়ে বলছি হেলিকপ্টার থেকেও কিন্তু খুব একটা হিউজ আশা কিছু করা ভালো না। হিউজ কি, প্রথমের দিকে তো আশা করাটাই ভালো না। তো সেই দিক দিয়ে যাদের আছে তারা করুন, তাদের এখনও প্রফিটের চান্স আছে। যাদের নেই তারা কিন্তু নতুন করে হেলিকপ্টারে ইনভেস্ট করে ফট করে প্রফিট পাওয়ার কোনো আশা করবেন না, অ্যাটলিস্ট 3 বছর সময় দিতে হবে। ঠিক আছে, তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। নমস্কার, গুড নাইট।